হ্যালো বন্ধুরা, আজকে মটন নিয়ে এসছে, খাসি মাংস। তো এটা রান্না করব। তার জন্য প্রথমে মশলাটা করে নেব। এখানে আমি নিয়েছি 6-7টা লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে নিয়েছি কিছুটা আদা কুচি করে নিয়েছি, বেশ কিছুটা। এখানে মোটামুটি 2-3 চামচ জিরে নিয়েছি, 3 চামচ মতো জিরে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, মোটামুটি 3টে রসুন আছে, আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এটা প্রথমে পেস্ট বানিয়ে নেব। মশলাটা হয়ে গেছে। এখন আমি এখানে 2টো টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটোটা একটু পেস্ট করে নেব। এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা, সবটা দেবো না, একটু রেখে দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে কিছুটা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। মোটামুটি 15-20 মিনিট মেখে রাখবো। মাংসটাকে এভাবে মেখে ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট রেখে দেবো। এভাবে মাখা মাংস খেতে ভীষণ ভালো লাগে, এইভাবে মাংস রান্না করলে, খাসি মাংস। তো তোমরা কীভাবে করো অবশ্যই জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, স্কিপ করো না আমি কীভাবে রান্না করছি। আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো চলো বন্ধুরা, এটা কিছুক্ষণ রেখে দিই, রেখে আমি বাকি কাজগুলো করে নিই। করে রেখেছিলাম, এখন আলুগুলো ভেজে নেব। এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। মাংসতে একটু আলু হলে ভালো লাগে খেতে। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, আলুগুলো ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে। তেলটা গরম হয়ে গেছে, না আলুগুলোকে ভেজে নেব। এখানে 5টা আলু দিয়েছি বড় বড় করে। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলে এখন 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটাকে একটু লাল করে নেব। লাল করে নিলে কালারটা ভালো আসবে মাংসে। চিনিটা একটু ক্যারামেল হয়ে এসছে। এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, বড় বড় 2টো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটা রসুনও দিয়েছি, গোটা রসুন। এই গোটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, খুব একটা ভাজবো না। এখন মাংসটা মোটামুটি 20-25 মিনিট রেখেছিলাম, ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এটা এর মধ্যে ঢেলে দেবো। এখন আমি এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিই, মাংস বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে 2-3টা তেজপাতা দিয়ে দিই, তাহলে গন্ধটা ভালো হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এটা প্রেশারে দেবো না, এমনি সেদ্ধ করে রান্না করব। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
ঢাকা চাপা দিয়ে রান্না করলে মাংসটা সেদ্ধ খুব সুন্দর হয়, একদম প্রেশার কুকারের মতো সেদ্ধ হয়। কত সুন্দর হয়েছে। একটু কষে নিতে হবে। এখন আমি জল দিইনি, এতক্ষণ যে জল ছিল সেই জলে মশলা ধোয়া জল দিয়ে এতক্ষণ আমি সেদ্ধ করে নিলাম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসটা কষা হয়ে গেছে। এখন আমি জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। একদম সামান্য জল দেবো, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমার মাংস হয়ে গেছে। এখন এই সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এটা অল্প দিলে সুন্দর স্বাদ বেরোয়। এখন একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মটন হয়ে গেছে, খাসি মাংস। এটা এখন গরম গরম পরিবেশন করতে হবে। তো এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবে পাশে থেকো সবসময়। আর কে কে মটন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর চলে এসো, তোমাদের নিমন্ত্রণ থাকলো। এখন এখানেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো।